সাড়া দিচ্ছে না কেন? কি কষ্ট হলো তোমার? এভাবে ওপর থেকে নিচে নেমে এলে কেন মা? জানি না মা, তুমি যেটা খেতে দিলে ও তো খেলো, আর যেটা মাথা লাগাতে দিলে আমি ওকে লাগিয়ে দিয়ে এসেছিলাম। তারপর তো ঘরেই শুয়েছিল। এমন কি হলো যে ওকে নিচে আসতে হলো? উশুসি, কি গো উশুসি? উশুসি, উশুসি, ইস, করে ঘামে তো ভিজে গেছে। উশুসি, বদ্দা, আমার না ভালো লাগছে না, একটা ডাক্তার ডাকা উচিত। আমার মনে হচ্ছে বদ্দির বড়সড় কিছু একটা হয়েছে। নিষিদ্ধা, আমি ডক্টরকে ডাকছি, তুমি ওর মুখে চোখে একটু জল দাও তো। নিশিত বললো আমি কি খেতে দিয়েছি বড় বৌমাকে? কখন আবার খাওয়ালো? শুধু তো দুপুরের খাবার খাইয়ে এলো। বদ্দা, জল। শোনো না, তুমি যে পানটা খাইয়ে বড় বৌদির অবস্থা করেছো সেটা বুঝতে পারছি, কিন্তু আবার কি জেগে উঠবে নাকি একেবারেই গেছে? একেবারে গেলে কিন্তু পুরো কেলেঙ্কারি শুরু হয়ে যাবে এই বাড়িতে। একেবারে ওরে উষসী ঘোষ কি আর অত সহজে যাবে আমার জান? তাহলে তো আমি কোথায়? এটা তো আমার ঘর না। মা এই তো জ্ঞান ফিরেছে। উশুসি, কি কি গো, কি হয়েছে তোমার? উশুসি, নিশিত, আমার মাথা না খুব ব্যথা করছে। যেন মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটাচ্ছে মাথায়। মা তাহলে ঠিকই বলছিল, বড় বৌদির মাথাটাই আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, তাই তো মাথায় এত যন্ত্রণা, কলকব্দ সব বিকল হয়ে যাচ্ছে বোধহয়, তাই না মা? এরপর বড় বৌদি আস্তে আস্তে সব ভুলতে শুরু করবে, মাথা খারাপ হয়ে গেলে তাই হয় না? নিশিত, ডাক্তার কখন আসছে দেখে যা। তুমি কি খেয়েছো বড় বৌমা? কি খেয়ে এমন শরীর খারাপ হলো? মা, আমি তো ওই যে আপনি পান পাঠালেন, সেটা খেয়ে তো। পান? পান? পান মানে তো নরেশ দা। আমি আবার তোমায় কখন পান পাঠালি? মা, আপনি তখন পান। থাক না মা, বড় বৌদিকে দিয়ে এখন এত কথা বলাচ্ছ কেন? বুঝতেই তো পারছো মাথার ঠিক নেই, কি বলতে কি বলে ফেলবে। তার চেয়ে এটা তো ভালো যে বড় বৌদির জ্ঞান ফিরেছে, ডাক্তার এসে দেখে যা, তারপর ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিও। মা, আমি ডাক্তারকে ফোন করেছি, আসছেন উনি। নিশিত, আমার বড় বৌমার হাব ভাব সত্যি ভাল লাগছে না। এখন আবার আমাকে সন্দেহ করছে, বলছে আমি নাকি কি সব খাইয়েছি। মা তার ব্যায়াম হলে শুনেছি এমন হয়। মা তার ডাক্তার দেখাবি নাকি রে? শুনেছি এমন ধারা সন্দেহ জাগে সবার জন্য, মনে ভুলভাল বকে। ছড়িয়ে না শাশুমা, উষসী ভাবিকে ভালো করে চেক আপ করা।
সন্দেহ করা না একটা বড় রোগ আছে। এখন তো আপনাকেই সন্দেহ করছে উষসী ভাবি, কিছুদিন পরে বারেসালাজিকে সন্দেহ করবে। আরে নিশিত, নরেশ কিন্তু কথাখানা মন্দ বলেনি। আমি মিথ্যে বলছি না মা। আমি পান খেয়ে ও দেখো আবার সে এক পানের পো ধরে রেখেছে। মা, উষসী এবার কিন্তু ভুল কিছু বলছে না। তুমি তো সুন্দরীর হাতে একটা সাজানো পান পাঠিয়েছিলে, যেটা খেলে নাকি পেট আর মাথা ঠান্ডা হবে। ওটার মধ্যে কিছু ছিল হয়তো। প্রথমে তো খেতে চাইনি, তুমি পাঠিয়েছো শুনে আমি ওকে জোর করে খেতে বললাম। আমি তো পান পাঠাইনি রে বাপ। সুন্দরী পান পেলো কোথায়? মা, আমার না মনে হয় নরেশদা তো খুব পান খায়, তো নরেশদা হয়তো ভালোবেসে বদিকে পান পাঠিয়েছে, আর ওই পানে হয়তো কিছু মানে ওই তুমি কি ভাবলে মেজে বৌদি? আমার বরকে বড় বৌদি সমানে অপমান করে যাবে, বিপদে ফেলবে, আর তারপরেও আমার বর বড় বৌদির জন্য পান সাজিয়ে আনবে? কেন গো, আমার বরে কি কোনো কাজকর্ম নেই? এত কথার কি দরকার? সুন্দরী, নিচে আয় শিগগিরি। বাড়িতে যে কি হয়েছে, কে কি করছে, কে কি বলছে, আমার না মাথায় ঢুকছে না কিচ্ছু। হ্যাঁ বড় মা, ডাকছিলে আমার? তুই একটু আগে বড় বৌদিকে কি দিয়েছিস? কেন গো, তুমি যা পাঠিয়েছিলে তাই। আমি কি পাঠিয়েছিলাম? নাম তো আছে, কি পাঠিয়েছিলাম আমি? ওই তো ওই তেলাকুচ পাতা বাটা আর আর বলে থেমে গেল। দেখো কি পাঠিয়েছিল, পান তো, সেটা বলছিস না কেন বল? এরপর থেকে বড় বৌদির কোনো কথাতে হ্যাঁ করবি না, আমাদের দিকে তাকাবি, আমরা ইশারা করলেই হ্যাঁ করবি, কেমন? না হলে বাঁকের যেমন বিপদ এসেছে বলা তো যায় না, আবার অন্য কার বিপদ হবে কে জানে। কি হলো, কি মুখে তালা দিলি নাকি? কি বল? আর আর কি দিয়েছিস বড় বৌদিকে? আর ওই তো তুমি যা দিলে পান। পান? আমি তোকে পান দিইনি সুন্দরী। কে দিয়েছে? এখন আমাকে বকছো কেন বড় মা? তুমিই তো দিলে পান, বলো। আচ্ছা, তুমি না দিলে কি আমি নিজে থেকে বড় বৌদিকে গিয়ে দেব? আমার কি খেয়ে দিয়ে কাজ নেই? মজা আ গয়া। বাহ মেরি জান, তুমি চারদিকে কি সুন্দর সব ভাড়াটে সৈন্য সাজিয়ে ফেলেছো, সবাই আমাদের দলে। এখন তো যুদ্ধ শুরু হলেই উষসী ঘোষ হেরে ভূত হয়ে যাবে। বেশ, এবার যা, সব ঠিক হয়ে যাবে, তুই একদম চিন্তা করিস না সুন্দরী, যা। আমাকে ক্ষমা করো বড় মা, সোমা দিতে না বললে আমি কিছুতে এমন মিথ্যে বলতাম না, কিন্তু আমি এটা না বললে যে মাকে। কি হলো? মা যদি ওকে পান দিয়েই থাকে তাহলে সেটা বলে এমন করে কাঁদলো কেন? সুন্দরীকে তো আগে কখনো এভাবে কাঁদতে দেখিনি। তা মাকেও কি দেখেছো কোনো কাজ করে ভুলে যেতে? এখন এ বাড়িতে এরকম অনেক কিছু দেখবে।